কুনা দোলাইলো নাহার, আল্লাহ আল্লাহ আমি কুনা দোলাইলো নাহার। ও মুসলমান ভাইরা, আল্লাহর বান্দি শুয়ে আছে, তার সন্তানকে ডাকতে বলে, বাবা অল্প সময়ের মধ্যে আমি আমার মালিক আল্লাহর দরবারে চলে যাব, বাবা তুমি ঠিকমতো লেখাপড়া করিও। এই কথা বলা মাত্র হাফেজে কোরআন বলে, আমি আমার মায়ের চেহারার দিকে তাকা দেখি, আমার জনম দুঃখিনী মা ওই আসমানের দিকে হাত ইশারা করে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কালেমা পড়ে চলে গেল, আস্তে করে চোখটা বুঝে গেল। এবার হাফেজে কোরআন, মাত্র 8 বছর 9 বছর বয়স বাবা। হাফেজে কোরআন তাকায় দেখে মা তো নাই, মার হাতে হাত দিয়ে দেখে মুহূর্তের ভিতরে মার হাতটা ঠান্ডা হয়ে গেছে। বারবার মাকে ডাকতে বলে, মা তুমি কি জন্য আমার ডাকে সাড়া দাও না? একবার নয়, দুইবার নয়, বারবার মাকে ডাকতে বলে, মা তুমি কেন আমার ডাকে সাড়া দাও না? সন্তান বুঝতে পারলেন জনম দুঃখিনী মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। এবার হাফেজে কোরআন সে তার মাকে লক্ষ্য করে বলতেছে, মা আমি সবেমাত্র এই বছর পাগড়ি নিয়েছি, আমার মাথার ভিতরে আমার ওস্তাদ কোন পাগড়ি পেঁচায়া দিয়েছে, সম্মানিত পাগড়ি দিয়ে দিয়েছে। মা আমার মনে বড় শখ ছিল, আমি হাফেজে কোরআন হবার পর আমি আলেম হব, আমি মুফতি হব, আমি মুহাদ্দিস হব, আমি দেশের বড় একজন আলেম হব। মা তুমি আমারে রেখে তুমি চলে গেলা। মা প্রতিদিন সকালে যখন আমি মাদ্রাসায় থেকে বাড়িতে আসতাম, মা তোমার কাছে খানা চাইতাম, আর কে আমারে খানা দিবে? আবার যখন দুপুর বেলা আইতাম তুমি আমার টিফিন কারের বাটি তুমি সাজায়া দিতা। মা তুমি আমাকে রেখে তুমি পরপারে তুমি চলে গেলা। মা এই আদর আর কে করবে? ও মুসলমান ভাইরা, আমার আপনার মা যতটুকু আমাকে আপনাকে মহব্বত করে, পৃথিবীর কোন ব্যক্তি কি মহব্বত করবে? কথা বলেন, কখনো না। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে হাফেজে কোরআন ওই সময় আবার সান্ত্বনা পাবার পর আল্লাহকে ডাকতে বললেন, দুইটা হাত আসমানের দিকে তুলে হাফেজে কোরআন ডাকতে বলে, রব্বুল আলামিন আমি হলাম ছোট্ট একজন মানুষ, আল্লাহ তোমার ওই লাউহে মাহফুজে যেই 30 পারা কোরআন আছে, ওই 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন কি কম মনে করেন? আজকে দেখবেন পাগড়ি দিলে কতগুলো সন্তান 30টা পারা তারা মুখস্থ করেছে। এটা বিশাল বড় একটা নিয়ামত, এটা আপনাদের একটা ফসল হতে পারে। এর উসিলায় আল্লাহ আপনাদেরকে মাফ করবে। জোরে কোন আমিন। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম হাফেজে কোরআন দুটি হাত তুলে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন আমার মাকে তুমি তো উঠায় নিয়ে গেছো, আল্লাহ আমি তো আমার মায়ের সেবা করার মতো কোনো সুযোগ পাবো না। রব্বুল আলামিন আমি এই মুহূর্তে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার মাকে যখন কবরে রেখে আসবো, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানা দিও। জোরে কোন আমিন। আল্লাহ শুনবেন না? অবশ্যই শুনবেন। একে তো সন্তান, দ্বিতীয়ত হাফেজে কোরআন। দেখেন কত পাওয়ার একজন হাফেজে কোরআনের, কত পাওয়ার দেখবেন দুনিয়ার বুকে এবং আখিরাতে কত পাওয়ার। ও মুসলমান ভাইরা, বুঝে আসবে না যেদিন আমার আপনার চোখ দুটা বন্ধ হয়ে যাবে, পরকাল আরম্ভ হয়ে যাবে,
তখন বুঝে আসবে নেকির কি দাম, এখন বুঝে আসবে না। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম হাফেজে কোরআন আল্লাহর কাছে দোয়া করার পর এবার তার চাচাদেরকে ডাক দেওয়া হলো। ডাকতে বলে, চাচা আমার তো আব্বা নাই, আমি তো আব্বাকে জন্মের পর আব্বাকে আমি কোনোদিন দেখি নাই। আমার একটা মা ছিল, আমার মা দুনিয়া থেকে চলে গেল, মাকে আজকে আমি কবরে রেখে আসব, আমার মাকে দাফন কাফনের ব্যবস্থা করেন। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে তার মাকে গোসল দেওয়ানোর পর এবার কাফন পরানোর পর এবার আস্তে আস্তে বাড়ির থেকে যখন খাটে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, হাফেজে কোরআন 8 বছরের সন্তান খাটের সামনের দিকে খাট তার কাঁধের ভিতরে নিয়ে 2 চোখ দিয়ে পানি ছেড়ে কান্দে আর কালেমা শাহাদাত পড়তিছে। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি কি আসমানের মালিক, তুমি কি দেখো না আমি একজন ছোট্ট মানুষ হাফেজে কোরআন, আল্লাহ আমার কাঁধে আমার মায়ের লাশ, আল্লাহ তো আমি আমার মায়ের মাকে আমি বহন করে কবরস্থানে নিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি আমার মাকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ মায়ের কবরটা তুমি জান্নাতের গালিচা দিয়ে পরিপূর্ণ করে দিও। মনে মনে হাফেজে কোরআন দোয়া করতেছে। আস্তে আস্তে এবার চললো কবরস্থানে। যাওয়ার পর হাফেজে কোরআন ডাকতে কয়, ডাকতে বলে, চাচা আমি কবরের ভিতরে নাম মজুরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আপনার সন্তান যতটুকু আপনার জন্য কান্নাকাটি করবে, আপনার সন্তান যতটুকু আপনার জন্য দোয়া করবে, আমি যত বড়ই মৌলভী সাহেব হই না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস হোক না কেন, আপনার সন্তানের চাইতে কিন্তু আমার বেশি মহব্বত হবে কি বাবা? কখনো হবে না। হাফেজে কোরআন কবরের ভিতরে নামছেন, 2 হাত দিয়ে মায়ের লাশটা বুকের মধ্যে নিয়ে দোয়া করতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া পড়তেছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। এবার মায়ের লাশটা কবরে নামানোর পর এবার হাফেজে কোরআন মনে মনে চিন্তা করলো, হায় রে আমি তো আর কোনোদিন মায়ের চেহারা আমি দেখতে পাবো না। হাফেজে কোরআন ছোট্ট মানুষ, সে তো আর মাসআলা বোঝে না, সে আবেগ সহ্য করতে পারে না। তাই তো কি করলেন, উপর দিয়ে তো কাপড়ের সামিয়ানা টানানো আছে, হাফেজে কোরআন কবরের ভিতরে আছে। ছোট্ট সন্তান কি করলেন, ওই মাথার ওই মোড়াটা খুলে একবার মায়ের চেহারাটা দেখার জন্য ইচ্ছা করলেন। হাফেজে কোরআন বিসমিল্লাহ বলে মাথার এই ওই পোটলাটা, মাথার এই বাসটা কাপড়টা খুলে দেওয়ার পর তাকায়া দেখে তার জনম দুঃখিনী মায়ের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছে। মনে হয় যেন হাসতেছে। হাফেজে কোরআনের মনে আনন্দ। এবার বাঁশ দিয়ে তালাই দিয়ে হাফেজে কোরআন উঠে আসছে। সকলে ডাকতে বলে, বাবা একটু আগে তো তোর চেহারা খারাপ দেখেছি, এখন তোর মনে আনন্দ কি দেখি কেন? হাফেজে কোরআন ডাকতে বলে, চাচা শোনেন, আমার মায়ের চেহারা দুনিয়াতে থাকতে খুব একটা সৌন্দর্য ছিল না, আমার মায়ের রং একটু কালো ছিল। আল্লাহর কসম করে বলি কাকা, যখন আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইছি, যখন আমি কাপড়টা সরাইছি, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের ভিতরে পূর্ণিমার আলোকিত করে দিলেন। ও মুসলমান ভাইরা, হাফেজে কোরআন বাড়িতে চলে আসলো, মাকে মাটি দিয়ে দাফন কাফন করে চলে আসে। একদিন যায়, 2 দিন যায়, এবার মাদ্রাসার ওস্তাদরা, হেফজখানার ওস্তাদ এবং মুহতামিম সাহেব চলছে, তার বাড়ির দিকে চলছে। ভাইজান যা বলে, আব্দুল্লাহ চলো যাই, মাদ্রাসায় যাই। এবার সন্তান ডাকতে বলে, হুজুর
আমার মনে চায় আমি মাদ্রাসায় যাব, কিন্তু যখন আমি মাদ্রাসায় যাওয়ার জন্য আমি আমার পাঞ্জাবি জুব্বা পরি, ওই যে টিবেলকারী বাটিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের কথা স্মরণ হয়ে যায়, আর আমি হাঁটতে পারি না। আমার বাবাকে তো আমি কোনোদিন দেখি নাই, মা ছিল, মাকে হারাইলাম। হুজুর আপনারা চলে যান। হাবের সাহেব ডাকতে বলে, বাবা শোনো আব্দুল্লাহ, চলো যাই। বাড়িতে বসে থেকে কি করবা? তুমি মাদ্রাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবা, আর যতগুলো আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার মায়ের কবরে আল্লাহ তত আলোকিত করে দিবে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে ওস্তাদ বন্তা সন্তানকে নিয়ে যাওয়ার পর আবার সন্তান আবার বাড়িতে আসে। একদিন 3 দিন পার হয়ে গেল, একদিন মনের ভিতরে আবেগ হয়ে গেল, আল্লাহ আমি আমার মায়ের চেহারা তো আজ 4 দিন 5 দিন হয়ে গেল, মাকে আমি দেখি না। আল্লাহ তুমি ইচ্ছা করলে সব কিছু করতে পারো রব্বুল আলামিন। আল্লাহ আমি আমার মাকে দেখতে চাই। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে হাফেজে কোরআন তাহাজ্জুদের সময় উঠে 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আবার ঘুমায় যায়। একদিন নয়, 2 দিন নয়, 7 দিনের মাথায় হাফেজে কোরআন আবার দোয়া করে ঘুমায় গেলেন। ঘুমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা স্বপ্ন দেখাইলেন। হাফেজে কোরআন তাকায়া দেখে তার জনম দুঃখিনী মা জান্নাতের বালাখানার ভিতরে ঘুরতেছে আর পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সকলে লা ইলাহা